সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। তবে এখনও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম বড় ভরসার নাম মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটারকে আবারও ওয়ানডে দলে ফেরানোর আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে বাংলাদেশের মিডল অর্ডারের ভঙ্গুর দশা আর অভিজ্ঞতার ঘাটতির কারণে তার ফেরার দাবি তুলেছিলেন অনেকেই। এমনকি ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজেও প্রকাশ করেছিলেন মুশফিককে আবারও দলে পাওয়ার ইচ্ছা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই পরিষ্কার করে দিলেন মুশফিক। ওয়ানডেতে ফেরার প্রস্তাব পেয়েছিলেন ঠিকই, কিন্তু নিজের সিদ্ধান্তে এখনও অটল তিনি। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, ওয়ানডেতে ফেরার প্রস্তাব এসেছিল আমার কাছে, তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল এখন এমন অবস্থানে আছে বা ভবিষ্যতে যাবে, আমার মনে হয় আমার সার্ভিস ইনশাল্লাহ দরকার হবে না। বাংলাদেশ দলে সাম্প্রতিক সময়টা ছিল পরিবর্তনের। একের পর এক সিনিয়র ক্রিকেটারদের বিদায়ের পর মিডল অর্ডারে স্থিতিশীলতা হারিয়েছিল টাইগাররা। তবে ধীরে ধীরে নতুনদের নিয়ে আবারও ছন্দে ফিরছে দল। সেই সময়ই মুশফিককে ফেরানোর আলোচনা আরও জোরালো হয়ে ওঠে। নিউজিল্যান্ড সিরিজের আগে এ প্রসঙ্গে কথা বলেছিলেন অধিনায়ক মিরাজও। তার মতে মুশফিকের মতো একজন ক্রিকেটার দলে থাকলে নেতৃত্ব দেওয়া অনেক সহজ হয়ে যায়। মিরাজ বলেছিলেন, মুশফিক ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ সহজ হয়ে যায়। উনার ফিটনেস দেখলে মনে হয় আরও কিছুদিন তিনি খেলতেই পারতেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবে একই সঙ্গে মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও বলেছিলেন তিনি। সেই বক্তব্যেই অনেকটা পরিষ্কার হয়ে যায় সাবেক এই তারকা ব্যাটারের ওয়ানডেতে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। মিরাজের ভাষায়, অধিনায়ক হিসেবে কথা বলেছিলাম, যেহেতু উনি এখনও টেস্ট খেলছেন, তবে অবসর যেহেতু নিয়ে ফেলেছেন, এই সিদ্ধান্তকে সম্মান করা উচিত। এটা শুধু আমার একার সিদ্ধান্ত নয়, সবার আলোচনার বিষয় ছিল। এদিকে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে এখন সিলেটে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। প্রথম টেস্ট জয়ের পর দারুণ আত্মবিশ্বাসী রয়েছে টাইগাররা। অনুশীলনেও দেখা যাচ্ছে বেশ ফুরফুরে মেজাজে। 2006 সালের 6 আগস্ট লাল সবুজের জার্সিতে ওয়ানডে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। এরপর দীর্ঘ 19 বছর বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন অসাধারণ ধারাবাহিকতায়। গত বছর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর আগ পর্যন্ত খেলেছেন 274টি ম্যাচ। 256 ইনিংসে ব্যাট হাতে করেছেন 7,795 রান। মাত্র 5 রান দূরে থেকে থেমে যায় 8,000 রানের মাইলফলক স্পর্শ করার স্বপ্ন। 36.42 গড়ে 9টি সেঞ্চুরি আর 49টি 50 করা এই ব্যাটার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা নাম, যার গল্পে আছে লড়াই, দায়িত্ব আর অবিচল প্রতিজ্ঞা। দলের সবচেয়ে কঠিন সময়ে ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা সেই মানুষটিকেই ভক্তরা ভালোবেসে নাম দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। সাদা বলের ক্রিকেটকে বিদায় জানালেও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিমের নাম লেখা থাকবে নির্ভরতার প্রতীক হয়েই। আলু আসি তালুকদার, অন ফিল্ড।